আপনারা দেখছেন WB24 নিউজ, দিনে রাতে জনতার স্বার্থে। বাড়ির পাশে জমিতে কাঁকড়া ধরতে গিয়ে প্রাণ গেল এক শিশু। বকুলতলা থানার অন্তর্গত মায়া ইউরি গ্রাম পঞ্চায়েতের খেজুরতলা গ্রামের হারান নস্করের 7 বছরের শিশুপুত্র সকালে বাড়ির পাশে চাষের জমিতে জলা জায়গার পাশে একটি কাঁকড়া দেখতে পায়। কাঁকড়াটিকে ধরার জন্য তাকে অনুসরণ করলে মুহূর্তের মধ্যে কাঁকড়াটি একটি গর্তে ঢুকে যায়। এরপর শিশুটি ওই কাঁকড়ার গর্তে হাত ঢুকিয়ে কাঁকড়া ধরতে গেলে গর্তের মধ্যে থাকা বিষধর সাপ তাকে ছোবল মারে। সাথে সাথেই চিৎকার করে উঠলে বাড়ির লোকজন ছুটে এসে শিশুকে উদ্ধার করে দ্রুত তাকে নিয়ে পদ্মের হাট গ্রামীণ হসপিটালে পৌঁছায়। অল্পক্ষণের মধ্যেই চিকিৎসকেরা জানান ওই শিশু আর জীবিত নেই। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সাপের ছোবলে নিজের প্রাণবন্ত শিশুর এভাবে মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের লোকজন। কান্নায় ভেঙে পড়েছেন শিশুর মা থেকে আত্মীয় পরিজনেরা। শোকের ছায়া নেমে এসেছে খেজুরতলা গ্রামে। হ্যাঁ, আজকে সকালে তো শুনলাম যে আমাদের মায়াহরি অঞ্চলের খেজুরতলা গ্রামে একটা 10-11 বছরের বাচ্চা সাপে কেটে মারা গেছে। প্রতি বছর এই চাষের সময় বিশেষ করে আমাদের গ্রামে গঞ্জে প্রচুর যে সমস্ত কৃষকরা আছে তারা চাষবাসের কাজে সাপের কামড়ে তাদের প্রাণ খুইয়ে ফেলছে। ঠিক আছে, আমাদের মায়াহরি অঞ্চলে একটা সাব সেন্টার রয়েছে দীর্ঘদিন ধরে, কিন্তু সেটাতে সরকার কোনোভাবে দৃষ্টিপাত করছে না। তার ফলে এই 10-15 কিলোমিটার রাস্তায় যাতায়াতের পথে অনেক প্রাণ শেষ হয়ে যাচ্ছে। এ বিষয়ে যদি আমি সরকারকে জানাচ্ছি, যদি কোনো স্টেপ নেন খুবই আমরা উপকৃত হব। কীভাবে মারা গেল বাচ্চারা? কীভাবে মারা গেল? বাচ্চারা সকালবেলা বাবার সঙ্গে মাঠে গেছিলো, বাবা মাঠে কাজ করছিল, আর বাচ্চারা কাঁকড়া ধরতে গেছিলো। কাঁকড়া ধরার জন্য একটা গর্তের মধ্যে হাত ঢুকিয়েছিল। হঠাৎ তার হাতে কিছু কামড়ায়, সে বাড়িতে এসে কিছুক্ষণ বসে থাকার পর মাথা ঝিমঝিম করায়। তারপরে হসপিটালে আনার পথে পদ্মের হাট গ্রামীণ হাসপাতালে আসছিল, রাস্তায়। আপনার নাম? আমার নাম বাবলু হালদার, বাড়ি দক্ষিণ পদুয়া, মায়াহরি অঞ্চল। জয়নগর থেকে তপন কুমার দাসের রিপোর্ট, WB24 নিউজ। দেখতে এলাম নতুন সংসার, বড়ি তো এখন সব তোমার, মা হয়েছে পর। কিন্তু ও যে বড্ড ভালো। কিসে ভালো হলো? আসুন মা, খেতে বসুন, লাঞ্চ আপনার রেডি। আর এই যে গন্ধে মোমো, কি রেখেছো দেখি? তো স্পেশাল চিকেন কারি, অসাধারণ স্বাদ। আসলে তো সানরাইজ চিকেন কারি মশলা, গোল্ড বাজিমা। আশীর্বাদ নিও। সানরাইজ চিকেন কারি মশলা, যোগ যোগ জিও। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন।